আমরা একটা মুভমেন্ট করছি। এই মুভমেন্টে বাংলাদেশের অনেক পরিচিত মুখ, যারা দেশপ্রেমিক, যারা এই গত 15 বছর নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে নিয়ে এই বাংলাদেশ আজাদি মুভমেন্ট, তো এই বাংলাদেশ আজাদি মুভমেন্টের একটা কমিটিও তৈরি করা হয়েছে, একটা কনস্টিটিউশনও করা হয়েছে। এটার মূল যে কারণে করা হলো সেটা হচ্ছে যে হাদি মারা যাওয়ার যেই মানে গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা, সেই ঘটনার পরে আমরা মনে করলাম না, এইভাবে মরতে দেওয়া যাবে না। একটা প্ল্যাটফর্ম থাকতে হবে যেখানে সবার অভিভাবক থাকবে। সেখানে তারা কিছু কিছু জায়গায় আমরা কোনো পলিটিক্যাল, কে নির্বাচনে আসবে, কে নির্বাচনে যাবে, কেমনি নির্বাচন হবে, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ভারতের ব্যাপারে, এই ভারত শুরু থেকে আজকে পর্যন্ত আমাদের এই দেশের পেছনে ছিল। আমাদের সব সময় আমাদের দেশে অশান্তি তৈরি করে রাখা, আমাদের দেশপ্রেমিকদেরকে হত্যা করা, সব জায়গায় ভারত ছিল। অতএব এই ভারতের ব্যাপারে আমরা এক থাকবো এবং ভারতের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত এই বাংলাদেশ আজাদি মুভমেন্ট আপনাদের সামনে নিয়ে আসবে। এবং তাদের এখানে যারা যারা আছে তাদের নামগুলো আপনারা জানতে পারবেন। এটা হয়তো কালকের ভেতরেই আপনাদের সামনে চলে আসবে। এবং এই যে কালকে শাহবাগে যেটা হবে সেখানেও হতে পারে, আমি এখনো জানি না, তাদের মিটিং চলছে এখন পর্যন্ত। তারা কালকে হয়তো আপনাদেরকে সেই ঘোষণা দেবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, যে যে জায়গায় আছেন, কে মব বললো আর কে কি বললো জানার দরকার নাই। আপনার জীবনে নিরাপত্তা আপনার। এই দেশ আসিফ নজরুল স্বাধীন করেনি, এই দেশ ডক্টর ইউনূস দেশেই ছিল না, এই দেশে স্বরাষ্ট্রমন্ত্রী এই উপদেষ্টা হয়েছে, চিনেন নাকি তারা? এই রেজওয়ানা সারা জীবন নিচতলা ভাড়া দিয়ে খেয়েছে, এখন তো বুড়া হয়ে গেছে, এখন হয়তো ওইভাবে আসিফ নজরুল ছাড়া কেউ খায় না। এখন ও সারা জীবন টাকা পয়সা এই বিদেশিদের কাছ থেকে পয়সা পাতি নিয়ে এভাবে চলে, কোনোদিন তার কোনো সমস্যা হয় নাই, কখনোই তার কোনো সমস্যা হয় নাই। বলেন এই 15 বছরে কি হয়েছে? আদিলুর ভাই কয়দিন জেলে ছিল, সে আদিলুর ভাইদের দেখেও এখন মাথা ঘুরায় যে ভাই কি কি করেন কি ভাই? আরে ভাই, আপনাদের হাতে দেশটা দেওয়া হইলো, সেই দেশটার এইভাবে ধ্বংস করে দিলেন। একটা বিপ্লব, এরকম বিপ্লব সারা পৃথিবীতে কোনোদিন কেউ করতে পারে নাই।